নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। এখন বর্ষাকাল, তাই চারিদিকে চলছে ইলিশ উৎসব। বাজারেও ইলিশ থই থই। তাই আমিও ভাবলাম আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে আসি যেটা হয়ে যাবেও তাড়াতাড়ি আর খেতেও হবে অসাধারণ। চলুন তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। এখানে আমি একটা বড় পাত্রে কিছুটা দই ভালো করে ছেঁকে নেব। আমি এখানে 4টে মাছের পাতুরি বানাবো, তাই 3 থেকে 4 চামচ মতো দই আমার জন্য যথেষ্ট। তাই ছাঁকনিটা নিয়ে তার ওপর আমি দিয়ে দিলাম একটা সাদা সুতির রুমাল। এর মধ্যে আমি বেশ খানিকটা দই নিয়ে এইভাবে রেখে দেব 15 থেকে 20 মিনিট। আমি এখানে এমনি প্যাকেটের কেনা দই ব্যবহার করলাম। আপনারা যদি ঘরে পাতা দই ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো। ফিরে এলাম 15 মিনিট পর। এখানে একটি বাটিতে আমি খানিকটা সর্ষের গুঁড়ো নিয়ে নিলাম। আমি এখানে বাজার থেকে কেনা সর্ষের পাউডার ব্যবহার করলাম। আপনারা চাইলে ঘরে কালো আর সাদা সর্ষে একসাথে বেটে নিতে পারেন। দিয়ে দিলাম 3 চামচ জল ঝরানো টক দই। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পাশের বেল আইকনে প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরম নিত্য নতুন রেসিপি পেয়ে যেতে। খুব সামান্য একটু জল দিয়ে মিশ্রণটিকে ভালো করে নেড়ে ঘন করে নেব। মিশ্রণটি কিন্তু একটু ঘন থকথকে হবে। বেশি পাতলা হলে তাহলে কিন্তু কলা পাতায় মুড়িয়ে এটাকে ভাজতে অসুবিধে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার পেস্টটা কি সুন্দর থকথকে ঘন হয়েছে। এবার আমি এতে অ্যাড করে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর দেব 1 চামচ মতো নুন। এবার নুন আর হলুদটা দিয়ে ভালো করে এই মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এটা আমি একপাশে রেখে দিলাম। এবার চলে আসব আমাদের সবথেকে ইম্পর্টেন্ট বস্তু, সেটাকে রেডি করার জন্য। সেটা হলো কলা পাতা। এখানে আমি একটা প্যান নিয়ে তার মধ্যে বেশ খানিকটা জল নিয়ে ফার্স্টে ভালো করে ফুটতে দেব। নিয়ে চলে এসেছি একটা বড় কলা পাতা। এটাকে ধারালো ছুরি দিয়ে ভালো করে ধারগুলো চিরে বের করে নেব। ধারগুলো কাটার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে পাতাগুলো কিন্তু মাঝখান থেকে ছিঁড়ে যেতে পারে। এইভাবে কলা পাতাগুলোকে কেটে নিয়ে একপাশে রেখে দিলাম। এখানে জলটা ভালো মতো গরম হয়ে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে কেটে রাখা কলা পাতাগুলো ভালো করে ভাপিয়ে নেব। মোটামুটি 5 মিনিট মতো সব কটা কলা পাতাকে এখানে ভালো করে ভাপিয়ে নেব। দেখতেই পাবেন পাতাগুলো ভেপে একটু সিদ্ধ সিদ্ধ মতো কালো কালো হয়ে যাবে। তার মানে বুঝতে পারবেন আপনাদের পাতাগুলো এখন পাতুরি বানানোর জন্য রেডি। এখানে জলের ভাব এখন এতটাই বেড়ে গেছে যে আমি আর হাত দিয়ে তুলতে বা নাড়াতে পারছি না। তাই একটা চিমটির সাহায্য নিয়ে এইগুলোকে ভালো করে এপাশ ওপাশ গরম জলের মধ্যে সেঁকে নিলাম। চলে এসেছি মাছ নিয়ে। এখানে আমি 4টে ইলিশ মাছের পেটি পিস নিয়ে পাতুরিটা বানাবো। আগে বানিয়ে রাখা সর্ষের মিশ্রণটি এর মধ্যে দিয়ে দেব খানিকটা কাঁচা সর্ষের তেল। ইলিশ মাছের জন্য সর্ষের তেলটাই সবসময় প্রেফারেবল। অন্য কোনো তেল ব্যবহার করলে ঠিক সেই ঝাঁঝটা আসে না। এবার এই পেস্টটাকে তেলের সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে মাছগুলোর গায়ে এপাশ ওপাশ করে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে নিয়েছি সুতো। ঘরে আমার কাছে সাদা সুতো ছিল না, তাই নীল সুতো দিয়েই আজকের পাতুরিগুলো বাঁধবো। এবার চটপট মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে সর্ষে মাখিয়ে এইগুলোকে পাতুরির জন্য রেডি করে নেব। 4টে কাঁচা লঙ্কা ভালো করে চিড়ে নিয়েছি। পাতুরিগুলোকে ভালো করে মুখগুলো চারপাশ থেকে আটকে এইভাবে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিলাম। মাছগুলোকে বাঁধার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ মাছের কোনাগুলোর ধারে অনেক সময় পাতাগুলো ছিঁড়ে যায়। আর যদি ছিঁড়ে যায় তাহলে সর্ষেগুলো ওই জায়গা দিয়ে বেরিয়ে যাবে আর ঠিকমতো রেসিপিটাও রেডি হবে না।
তো যাই হোক, আমি চটপট এইভাবে মাছগুলোকে র্যাপ করে নিয়ে পাতুরির জন্য রেডি করে ফেললাম। সব কটা পাতুরি রেডি, এবার এদের ভাজতে যাওয়ার পালা। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে তার মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম রেডি করে রাখা পাতুরিগুলো। পাতুরিগুলো তেলে দিয়ে কিন্তু খুব বেশি আঁচে রাখা যাবে না, আঁচটা একদম লো ফ্লেম করে রাখতে হবে। আমার প্যানটা ছোট, তাই এখানে 3টের বেশি পাতুরি ধরবে না, তাই আমি 3টে পাতুরি প্রথমে ভেজে নিচ্ছি। এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। প্রতিটা পিঠ মোটামুটি 5 মিনিট করে এখানে ভাজতে হবে। আমার একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে মাছগুলোর, তাই আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দিলাম। মাছগুলোকে উল্টে দিয়ে আবারও 5 মিনিট মতো ঢাকা দিয়ে এইগুলোকে রেডি হতে দেব। কলা পাতাগুলো যখন ভেজে মোটামুটি হলুদ হলুদ রং নিয়ে নেবে, তখন বুঝতে পারবেন ভেতরের মাছগুলো রেডি হয়ে গিয়েছে। এই ভাজাটা অবশ্যই লো ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে করলে কিন্তু পাতাটা পুড়ে যাবে, ভেতরের মাছ আর সর্ষেটাও পুড়ে যাবে। রেডি হয়ে গেছে আজকের রেসিপি ইলিশ পাতুরি। দর্শক বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশের বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে নেবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত নমস্কার, বাই বাই।